হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক মহব্বত করি। নবীজি বলেন, কেমন মহব্বত? আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন, সবার চাইতে মহব্বত? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার প্রাণের চাইতে নয়, আমার প্রাণের চাইতে এখনো পর্যন্ত মহব্বত করতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার। পরের দিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আল আন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হলে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নাসরুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, উর্দুতে লেখা। আল্লামা উসমান গনি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, সাহারানপুর মাদ্রাসার শাইখুল হাদিস। তিনি লেখেন, মানুষ মানুষকে মহব্বত করে চার কারণে। কয় কারণে? সৌন্দর্যের কারণে, জামাল, সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কামাল, আভ্যন্তরীণ গুণাবলী যদি সুন্দর হয়, মানুষ মানুষকে ভালোবাসে। নাওয়াল, বদান্যতার কারণে কেউ যদি দান করে, দানশীল হয়, তাকে মানুষ ভালোবাসে। 4 নম্বরে হলো কারাবাত, নিকট আত্মীয় হওয়ার কারণে মানুষ মানুষকে মহব্বত করে। আমাদের নিজেদের চাইতেও কাছের অভিভাবক হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য 4টা গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, তাকে ভালোবাসা, এটা আমাদের জন্য আবশ্যক এবং ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলকে এইভাবে ভালোবেসেছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথার মধ্যে হেলমেট ভেঙে কড়া, লোহার 2টা কড়া মাথার মধ্যে ঢুকে পড়েছিল। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসলেন। এবার আবু বকরকে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আল্লাহর দোয়াই দিয়ে বলি, এই খেদমতটা আমাকে করতে দেন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের দাঁত দিয়ে একটা কড়া টান দিলেন, সাথে সাথেই তার একটা দাঁত ভেঙে গেল। আবারই দাঁত দিয়ে আরেকটা কড়া টান দিলেন, ওই কড়াটা বের হয়ে আসলো, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকটা দাঁত ভেঙে গেল। মুখ দিয়ে এবং মাথা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মুবারক থেকে রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, লান তামাসসাকান নার, যার পেটের ভিতরে আমার রক্ত প্রবেশ করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে ইন্তেকাল করছেন, সংবাদ ছড়ায় পড়ছে। এক মহিলা দৌড়াইতে বলে, আল্লাহর রাসূলের কি অবস্থা? এমন সময় সংবাদ দিল, তোমার স্বামী উহুদ যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে, আবার নবীজির কি অবস্থা? আরেকটু সামনের দিকে অগ্রসর হয়, আরেকজন বলে, তোমার পিতা উহুদ যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি। আবার বলে, নবীজির কি অবস্থা? আরেকজন বলে, তোমার ভাই উহুদ যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। মহিলা বলে, ইন্না লিল্লাহ। বলে, আবার নবীজির কি অবস্থা? আরেকজন বলে, তোমার সন্তান উহুদ যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করছে। মহিলা বলে, ইন্না লিল্লাহ। বলে, আবার নবীজির কি অবস্থা? কয়েকজন সাহাবী বলল, দেখো নবীজি সুস্থ আছেন, এই দিকে আসতেছে। মহিলা দৌড়ায় গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু। পয়গম্বর, আমার পিতা চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, কোনো সমস্যা নাই, আপনি জীবিত আছেন। আপনাকে দেখার পরে আমার মনে হয় কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, আপনি জীবিত আছেন, আপনাকে দেখার পরে সব বিপদ আর মুসিবত আমার কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহু আকবার।
এটা ছিল সাহাবায়ে কেরামের ইশক এবং মুহাব্বত। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুহাব্বত করতেন। বুখারীর মধ্যে আছে বাবু মারাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াফাতিহি, নবীজির ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামের বেচैन অবস্থা, সাহাবায়ে কেরামের পেরেশানির অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন। আজানের বিধান আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাধ্যমে হয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষক মানুষ ছিলেন, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন। এমন সময় সংবাদ চলে আসছে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা যাহাব বাসরি, আয় আল্লাহ, যে চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর দেখতে পারবো না, এই চোখের আর প্রয়োজন নাই। হাদিসের মধ্যে আছে সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজির মুহাব্বত আর ভালোবাসা কেমন ছিল। আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আল্লাহর রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় কবিতা আবৃত্তি করে, সুব্বাতা আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুব্বাতা আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, মাদা আলা মান শাম্মা তুরবাত আহমদি, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা আবৃত্তি করেন, আমার উপরে তো বিপদ আর মুসিবত চাপায়া দেওয়া হয়েছে। সুব্বাত আলাল আইয়াম, এই বিপদটা যদি কোন দিনের উপর চাপায়া দেওয়া হয়তো দিনটা রাত্রে পরিণত হয়ে যাইত। আল্লাহু আকবার। কেমন মুহাব্বত ছিল আল্লাহর রাসূলের। হাদিসের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান ছিলেন, ওমর পেরেশান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি পেরেশানে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হালতের মধ্যে ছিলেন। সময় সংক্ষেপ, এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলের মধ্যে চড়ানো হচ্ছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হলো। হযরত খুবাইব বলেন, আমাকে যদি তোমরা তিরস্কার না করতা যে আমি মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করতেছি, এই অপবাদ যদি আমাকে না দিতা তাহলে নামাজটা আরো দীর্ঘায়িত করতাম। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম নামাজ যে নাকি জীবন ছায়ান্নে এসে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মৃত্যুর আগ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন ইসলামের ইতিহাসের সর্বপ্রথম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়া কতুলহুম বিদাদান ওয়া লা তুবকি মিনহুম আহাদান। আয় আল্লাহ, এই সকল কাফেরদেরকে আপনি সংখ্যায় সংখ্যায় গণে রাখুন, আপনি তাদেরকে ধ্বংস করুন। ওয়া কতুলহুম বিদাদান ওয়া লা তুবকি মিনহুম আহাদান, কাউকে আপনি বাকি রাখবেন না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তাকে যখন হত্যা করবে, শুলের মধ্যে চড়াইবে, এবার সে তার চেহারাটা বাইতুল্লাহর দিকে ছিল। কুরাইশরা তখন তার চেহারাকে অন্যদিকে ফিরায় দেয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শের আবৃত্তি করে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার চেহারা যে কোনো জায়গায় যে কোনো দিক দিয়ে তোমরা ঘুরায় দাও না কেন, আমি যেহেতু মুসলমান হয়ে ইন্তেকাল করতেছে, আমার কোনো পরোয়া নাই। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি টুকরা টুকরা হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বরকত দান করতে চান, এই টুকরা টুকরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও আমাকে বরকত দান করবেন। আল্লাহু আকবার। এটা ছিল
সাহাবায়ে কেরামের ঈমানি পাওয়ার। এরপরে একজন বলতেছে, খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে রাখা হতো অবস্থাটা কেমন হতো? তুমি কি এটা পছন্দ করতা? হযরত খুবাইব বলে, আরে এটা তো কখনো সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব এটা কখনো বরদাশত করতে পারি না। আল্লাহু আকবার। নবী কা কদর জানে সাহাবী, মিছলি কা কদর জানে বাঙালি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কদর জানতেন, কিন্তু আমরা বাঙালিরা শুধু মাছে এবং ভাতের কদর জানি। এজন্যই তো সময় সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়। আমাদের সেই পরিমাণ আল্লাহর রাসূলের মুহাব্বতের নজরানা আমরা পেশ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? শাপলার ময়দানেও আমাদের ভাইরা রক্ত দিয়েছিল। শফিকুর রহমান জালালাবাদী দামাত বারাকাতুহুল আলিয়া এখনো পর্যন্ত জীবিত আছেন, জামিয়া ইমদাদিয়ার শাইখুল হাদিস। তিনি ওই রাতে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল নিজ হাতে শহীদদেরকে ওই জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। নবীজির মুহাব্বতের নজরানা যদি পেশ করতে পারেন তাহলে জীবন ধন্য। এজন্য আল্লাহর রাসূলের মুহাব্বত যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে প্রকাশ করব সুন্নতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাদা লা উমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকাল লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করবা, ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, নবীজির মুহাব্বত জাহির করবা, প্রকাশ করবা, এটা কখনো হইতে পারে না। এজন্য যে যাকে মুহাব্বত করে সে তার অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে কার অনুসরণ করতে হবে? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মুহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহু আকবার। তো এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা সুন্নত আমার জীবনে বাস্তবায়ন করা। একটা সংক্ষিপ্ত সহজ সুন্নত আপনাদেরকে শিখায়। আল্লাহর রাসূল বলেন, তিরমিজির riwayat, আবু দাউদেও আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলার সময়ের মধ্যে বরকত দান করেন। হযরত সখর ইবনে ওয়াদা আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাফেলা পাঠাইতেন সকাল বেলায় পাঠাইতেন। বুকুর বলা হয় 9টা 10টার যে আগ মুহূর্ত সময়টা, এটাকে বলা হয় বুকুর, চাষতের সময়, এর আগ পর্যন্ত। হযরত সখর ইবনে ওয়াদা আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই সকাল বেলার জন্য বরকতের দোয়া করছেন। আমার কাফেলাও, নবীজি যেহেতু জিহাদি কাফেলা এই সময়ের মধ্যে পাঠাইতেন, আমার কাফেলাও আমি এই সময়ের মধ্যে পাঠাইতাম। আমি একজন গরিব সাহাবী ছিলাম। হযরত সখর ইবনে ওয়াদা আল গামিদি বলেন, আল্লাহর রাসূলের একটা সহজ সুন্নত আমল করার কারণে, সকালবেলার বরকতপূর্ণ সময়টাকে কাজে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার মধ্যে এমন বরকত দান করছেন, আল্লাহ তাআলা আমাকে ধনী বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য নবীজির প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।